আসসালামু আলাইকুম সুপ্রিয় বোর্ড চ্যালেঞ্জকৃত শিক্ষার্থী বন্ধুরা। বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দেওয়ার পর যাদের রেজাল্ট পরিবর্তন হয় নাই বা রেজাল্ট পছন্দ হয় নাই এবং যাদের ফেল চলে আসছিল, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম, বন্ধুরা তোমাদের সেই বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত বা তোমাদের রেজাল্ট নিয়ে কিছু কথা বলবো। আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের রেজাল্ট আগামীকালকে কয়টায় দিবে এবং কিভাবে তোমরা রেজাল্টটা দেখবা। তারপর যাদের রেজাল্ট দেখা যাবে না তারা কি করবা, কিভাবে তাদের রেজাল্টটা দেখতে পারবা এবং কাদের রেজাল্ট কোন ওয়েবসাইট থেকে দেখবা। তোমাদের সবার রেজাল্ট কিন্তু এক ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারবে না, এক একজনের ভিন্ন ভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে হবে। আর যাদের রেজাল্ট দেখা যাবে না তাদের করণীয়টা কি? অনেকের কিন্তু রেজাল্ট দেখা যাবে না, তাদের করণীয়টা কি এবং রেজাল্ট পাওয়ার পর তোমাদের কাজ কি, রেজাল্ট পাওয়ার পর তোমরা কি করবা, এই সকল কিছুই আজকের এই ভিডিওতেই ইন ডিটেলস আলোচনা করব। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যায়। এছাড়াও তোমার আগামীকালকে রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট বা কিভাবে রেজাল্ট দেখবো সবকিছু কিন্তু আমাদের এই চ্যানেল থেকে ভিডিও পেয়ে যাবা। শর্ট দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। বন্ধুরা, তোমাদের রেজাল্ট আগামীকাল কখন দিবে? আগামীকাল সকাল 10টায় তোমাদের রেজাল্টটা স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাবলিশ করা হবে। অর্থাৎ তোমরা যে শিক্ষা বোর্ডে আসো সেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রত্যেক ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হবে। তারপর হচ্ছে কি, তোমাদের রেজাল্টটা কিভাবে দেখবা তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো বা যে বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জ করেছো। সাপোজ মনে করো তুমি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো এবং তোমার একটা সাবজেক্টে ফেল চলে আসছে, সেখানে তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে আসবে। এখানে কিন্তু তোমার যে পূর্বে যে তোমাদের মেইন রেজাল্টটা যেমন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করেছো তারপর রেজাল্ট চলে আসছে, কিন্তু এখানে কিন্তু এরকমটা না। তোমাদের একটা লম্বা শিট দিবে শিক্ষা বোর্ড থেকে তোমাদের বোর্ডে। অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ড থেকে হয়ে থাকো, ঢাকা বোর্ডে যতজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে সকল পিডিএফ আকারে কিন্তু একটা শিট দিয়ে দিবে। অর্থাৎ তোমার সাইডে তোমার রোল নাম্বার লেখা থাকবে, তারপর তোমার কলেজ স্কুলের নাম থাকবে, এভাবে কিন্তু তোমার রেজাল্টটা আসবে, তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। এখানে কিন্তু সার্চ দিয়ে দেখতে হবে না, অবশ্যই তোমাকে বোর্ডের ওয়েবসাইটে ঢুকে দেখতে হবে। আর তোমরা যদি চাও যে তোমরা খুব সহজেই দেখতে পারবা, তোমাদের জন্য আমি বেসিক স্কুল 24 যে ফেসবুক পেজ আছে, তোমাদের সকলের রেজাল্টটা আমরা সেখানে পাবলিশ করব। তোমরা শুধু ফেসবুকে গিয়ে বেসিক স্কুল 24 লিখে সার্চ করবা, তারপর যে পেজটা চলে আসবে সেখানে পেজে ঢুকবা। ঢোকার পর যদি তোমাদের নিজে সকল বোর্ড যদি না দেই, আমি তুমি যে বোর্ডের থেকে পরীক্ষা দিচ্ছ বা বোর্ড চ্যালেঞ্জ করছো যদি না দেই, তাহলে একটু ইনবক্স করবো, আমরা খুব দ্রুত তোমাদের বোর্ডের রেজাল্টটা দিব। এমনিতেই আমরা সকল বোর্ডের রেজাল্টগুলো কিন্তু সেই পেজে আপলোড করব পিডিএফ আকারে। তোমরা যারা পেজে এখনো যুক্ত হও নাই, যুক্ত হও বেসিক স্কুল 24 ফেসবুক পেজ। তোমরা ফেসবুকে গিয়ে লিখবা বেসিক স্কুল 24, এটা লিখলে কিন্তু আমাদের পেজটা সর্বপ্রথম চলে আসবে। সেখান থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখে নিতে পারবা। তাছাড়াও তোমরা যদি চাও ফেসবুক পেজে যে মেসেঞ্জার আইকন আছে সেখানে তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠিয়ে দিও, আমরা তোমাকে তোমার যে রেজাল্ট, তোমার রেজাল্টটা আমরা পিকচার আকারে তোমার ইনবক্সে দিয়ে দেবো। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের কাদের কোন ওয়েবসাইট থেকে দেখা হবে রেজাল্ট। সবার কিন্তু এক ওয়েবসাইট থেকে দেখা হবে না, তোমাদের স্ব শিক্ষা বোর্ড, অর্থাৎ তুমি ঢাকা বোর্ড, আরেকজন ময়মনসিংহ বোর্ড, আরেকজন সিলেট বোর্ড, রংপুর, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড, এক একজন কিন্তু এক এক বোর্ড থেকে রেজাল্ট দেখতে পাবো। তোমরা যে বোর্ডের শিক্ষার্থী তাদের কিন্তু সেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলো দেখতে হবে। আর তোমরা যদি চাও সবাই এক জায়গায় দেখবা, তাহলে বেসিক স্কুল 24 ফেসবুক পেজ, সবার রেজাল্ট এক জায়গায় দেখতে পারবা। আমি ক্যাপশন দিয়ে দেবো ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এভাবে ক্যাপশনে দিয়ে দেবো, তারপর তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে কি, তোমার যাদের রেজাল্ট দেখা যাবে না তাদের করণীয় কি? অনেকের কিন্তু রেজাল্ট দেখা যাবে না, যাদের রেজাল্ট দেখা যাবে না আর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিবে, যে রেজাল্ট শিটটা দিবে, এখানে শুধু তাদের রেজাল্টই দেখা যাবে যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে। যাদের রেজাল্ট পরিবর্তন হয়নি তাদের কিন্তু এখানে দেখা যাবে না। অবশ্যই যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের রেজাল্টটা সেখানে দেখতে পারবো। আর যাদের দেখবা যে তাই সেই শিটে, সাপোজ মনে করো তুমি ঢাকা শিক্ষা বোর্ডের একজন ছাত্র এবং বোর্ড চ্যালেঞ্জ করেছো,
এখন তোমার যদি ঢাকা শিক্ষা বোর্ডের যে রেজাল্ট, বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট আছে, সে রেজাল্ট শিট ওপেন করে দেখতেছো, তোমার রেজাল্ট কোথাও নেই, তোমার রোল নাম্বারও নেই, তোমার স্কুলের নামও নেই, তোমার রেজাল্ট কোথাও দেখা যাচ্ছে না, তাহলে বুঝতে হবে তোমার রেজাল্ট পরিবর্তন হয়নি। তুমি যদি ফেল থেকে রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করে থাকো তাহলে তোমার ফেলই রয়ে গেছে। আর যদি 2-1 নম্বর বৃদ্ধির জন্য আবেদন করে থাকো তাহলে বুঝবা যে আমার নাম্বার বৃদ্ধি হয়নি, কারণ এই শিটের মধ্যে আমার নাম নাই। এই শিটের মধ্যে যাদের নাম আছে তাদের রেজাল্ট শুধু পরিবর্তন হবে, আর যাদের নাম থাকবে না তাদের রেজাল্টটাই পরিবর্তন হবে না। আর অনেকেই আছে দেখতে ভুল করে, এখানে কিন্তু অনেক হিজিবিজি ভাবে লেখা, অনেক ছোট ছোট করে লেখা, কিন্তু এক লাইন করে লেখা। অবশ্যই তোমাকে ভালোভাবে চেক করতে হবে। আর তুমি যদি চেক করতে না চাও অবশ্যই তোমার রোল নাম্বারটা আমাদের সেন্ড করে দিও, আমরা কম্পিউটার থেকে সার্চ করে দেখতে পারবো যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা। আচ্ছা, আর রেজাল্ট পাওয়ার পর তোমাদের কাজ কি? রেজাল্ট পাওয়ার পর তোমাদের কাজ হচ্ছে, যেহেতু 13 এবং 14 তারিখে তোমার কলেজ ভর্তি শুরু হবে, তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ ফেল থেকে নম্বর বৃদ্ধির জন্য আবেদন করতে চাও, অর্থাৎ ফেল থেকে পাশের জন্য আবেদন করেছো এবং আগামীকালকে পাস চলে আসবে, তাদের 13 এবং 14 তারিখে কলেজ ভর্তির একটা সময় আসে, সেই সময়ের মধ্যে তোমরা আবেদন করে ফেলবা। তবে আগামীকালকে থেকে তোমরা প্রিপারেশন নিবা যে কোন কলেজে তোমরা চয়েস দেবা, সকল কিছু রেডি করে রাখবা। শুধুমাত্র 13 তারিখ সকালে তোমরা আবেদনটা করে ফেলবা, লেট করো না। অনেকে কিন্তু লেট করবে, 14 তারিখ পার হয়ে যাবে তাও আবেদন করবে না, এই কাজটা কখনোই করো না। তোমরা আগামীকাল রেজাল্ট পাওয়ার পর থেকে সবকিছু গোছায় রাখো, তারপর তোমাদের 13 তারিখ বা 14 তারিখ যেদিন সময় পাও সেদিন সকাল সকাল আবেদনটা করে ফেলো, অর্থাৎ বোধ যে কলেজ চয়েস আছে চয়েস দিয়ে ফেলো। আর যাদের নম্বর বৃদ্ধির জন্য তোমরা যারা আবেদন করেছো 2-1 নম্বরের জন্য যাদের প্লাস মিস্টেক হয়েছে, তারা আগামীকালকেই আবেদনটি করতে পারবা। তোমাদের কিন্তু 30 তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে, যারা করেছো তারা করেছো, আর যারা করো নাই, যারা বলছো, আমাকে অনেকেই কমেন্ট করে বলছে যে ভাই আমি 2-1 নাম্বারের জন্য আমাদের জিপিএ 5 আসে নাই, আজ আসার পর আমি ভালো একটা কলেজও চয়েস দিতে পারবো। যারা ওই সময় চয়েস দেননি তারা আগামীকালকে চয়েস দিও, কারণ তোমাদের সময় কিন্তু শেষ। তোমাদের সময় শেষ হওয়ার পরে কিন্তু ওই তোমার যে যারা ফেল করেছে তাদের সময়টা শুরু হবে, তোমাদের সময় কিন্তু বেশি নাই, তোমরা আগামীকালকে আবেদনটা করে ফেলো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের রেজাল্টটা কোথায় দেখবা, কিভাবে দেখবা, এবং রেজাল্ট যাদের পরিবর্তন হবে না তাদের করণীয়টা কি। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই কিন্তু তাড়াহুড়া করে দেখবে রেজাল্ট শিটটা। অবশ্যই তোমাকে রেজাল্ট শিটটা কিন্তু ভালোভাবে পড়ে দেখতে হবে। তুমি যে শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ সেই শিক্ষা বোর্ডের যে পিডিএফ ফাইলটা আছে তুমি ডাউনলোড করো, তোমার ওয়েবসাইট থেকে দেখতে হবে না, বা বেসিক স্কুল 24 থেকেও যদি দেখো, তুমি তোমার ইনবক্সে সেভ করে নেবা। সেভ করার পর তোমরা সেখান থেকে দেখে নিবা যে তোমার রেজাল্টটা আসে কিনা, নিখুঁতভাবে দেখতে হবে। আর যদি দেখো তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয় নাই, তুমি যদি খুঁজে না পাও অবশ্যই বেসিক স্কুল 24 ফেসবুক পেজ আছে, সেখানে ইনবক্স করো, আমি তোমাদের দেখাই দেবো। হয়তো বা তোমার চোখে নাও পড়তে পারে, আমি সুন্দরভাবে দেখে পিডিএফ ফাইলে কিন্তু সার্চ করা যায়, তবে এটা কম্পিউটার থেকে সার্চ করা যায়। তবে তোমরা যাদের কম্পিউটার আছে তোমরা সেই রেজাল্ট শিটে গিয়ে কন্ট্রোল এফ চাপবা, এফ চাপার পর তোমার রোল নাম্বারটা দিয়ে দিবা, তাহলে কিন্তু তোমার রেজাল্টটা আসবে যদি তোমার পাস চলে আসে। আর যদি নম্বর পরিবর্তন না হয় তাহলে কিন্তু এটা কখনোই আসবে না, এটা মাথায় রেখো। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো কখন রেজাল্ট দেবে, কিভাবে দেখবা। যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তাদের করণীয় কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে। সো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।